ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমক দেখালো ঢাবি শিবির। তাদের নান্দনিক চমৎকার আয়োজন ৩৬ জুলাইকে কেন্দ্র করে টিএসসির যে মাঠ রয়েছে সেটির ভেতরে তারা কিন্তু গণভবনের যে চিত্র এবং জুলাই এক্সপ্রেস নামে ট্রেন সহ এবং ভেতরে জুলাই নিয়ে তাদের নান্দনিক চিত্র আমরা দেখাবো সামনেই, এবং সেটি কিন্তু চমৎকারভাবে তারা ফুটিয়ে তুলেছেন। কি কি আছে সেটি আমরা দেখব। এটি প্রবেশ পথ। বিডিআর বিদ্রোহের যে চিত্র সেটি এখানে প্রথমেই রয়েছে। শেখ হাসিনার আমলে যে বিডিআর বিদ্রোহ যেটি করেছেন সেটির কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা আসলে ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে এরকম তার সহযোগী সেই সকল নেতৃবৃন্দ তাদের চিত্র কিন্তু এখানে রয়েছে। এখানে উল্লেখ করা আছে রাষ্ট্রীয় শিক্ষা সফরের যে ৩৫ দিন অর্থাৎ বন্দুক হাতে তাদের যে নেতৃবৃন্দ বাংলাদেশে যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে তার একটি চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ডিবির হারুন রয়েছে, অর্থাৎ যারা আসলে এই যেই সময়টাতে শেখ হাসিনার আমলে যারা এই যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছেন তাদের চিত্র এখানটায় ফুটে উঠেছে, এবং এখানে কিন্তু শাপলা গণহত্যার যে চিত্র সেটি কিন্তু এখানে যে নির্মমতা যেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। গুম খুনের চিত্র সহ সবকিছু কিন্তু এখানে দারুণভাবে ফুটে তোলা হয়েছে। এখানে মীর কাশেম আলী সহ কামরুজ্জামান এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের যে নেতৃবৃন্দ রয়েছেন যাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্যাগ দিয়ে যাদেরকে আসলে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল সেই সকল নেতৃবৃন্দের একটি অবস্থান এখানে কিন্তু রয়েছে। এবং বিপ্লবী সাধারণ মানুষ বাংলাদেশের বিগত সময়গুলোতে যারা আসলে বিভিন্ন আন্দোলন সহ যারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটির চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে আসলে কোটানা মেধা এরকম স্লোগান এবং বিভিন্ন সময়ের আন্দোলনের চিত্র, ছাত্রলীগ কর্তৃক যে বর্বরতার চিত্র শিক্ষার্থীদের উপর চালানো হয়েছিল সেটি ফুটে উঠেছে। আমরা দেখছি যে পুলিশের বুলেটে আবু সাঈদের মৃত্যু সেটি ১৬ জুলাই, অর্থাৎ দীর্ঘ সময় ধরে, অর্থাৎ পুরো জুলাই মাসের চিত্র কিন্তু এখানে রয়েছে। ১ থেকে ৩ তারিখ যেই দৃশ্য, ৪ তারিখ, ৫, ৬ তারিখ, অর্থাৎ ৩৬ দিনের ওই পুরো চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা একটু সামনে যেতে চাই, সেখানে কি রয়েছে ছাত্র শিবিরের ঢাবি শিবিরের যেই এইটি খুব সম্ভবত আয়নাঘর, এবং এখানে আয়নাঘরের যে অত্যাচারের চিত্র আমরা দেখছি, যে চেয়ারের মধ্যে যে ইলেকট্রিক শক সহ বিভিন্নভাবে নির্যাতনের যে চিত্র, দাঁত উপড়ে ফেলার যে চিত্র সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ফ্যাসিস্ট আমলে যে চিত্র সেটি এখানে আসলে তুলে ধরা হয়েছে। আমরা একটু সামনের দিকে যাব, যেখানে এখানে আসলে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী যারা রয়েছেন তারা এখানে আসছেন, দেখছেন যে ঢাবি শিবিরের যে আয়োজন, অর্থাৎ জুলাই ৩৬ এক্সপ্রেস সেটি এখানে রয়েছে, আন্তনগর ট্রেন, এবং এখানে এসে তারা কিন্তু ছবি তুলছেন। তারা বলছেন সেই যে দৃশ্য সে কথা, অর্থাৎ তারা এখানে এসে ঘুরছেন, ছবি তুলছেন এবং জুলাইকে যে স্মরণ করার বিষয় সেটি তারা করছেন। এটি কিন্তু আসলে যে গণভবনের যে প্রতীকী চিত্র সেটি এখানে খুব দারুণভাবে ফুটে তোলা হয়েছে, দারুণভাবে এখানে স্থাপন করা হয়েছে সেটি। এবং জুলাইয়ের যেই পুরো ৩৬ দিনের কি কি হয়েছিল সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়ে। ভেতরে যাব, সেখানে কি রয়েছে সেটি দেখব। এটি ভিতরকার চিত্র, এবং এখানে বিভিন্ন সময়ের যে ইতিহাস চট করে ঢুকে পড়ব সেটিও কিন্তু এখানে, অর্থাৎ রাক্ষস তার যেই রক্ত পিপাসু শেখ হাসিনা সেটি খুব চমৎকারভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। দীর্ঘ সময় যে ফ্যাসিস্ট আমলে তার যেই মানুষের উপর যেই অমানবিক নির্যাতন হত্যাযজ্ঞ যেটি চালিয়েছিল সেটির একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এবং আয়নাঘর সহ গণভবনের ভিতরে কিন্তু সেগুলোই উপস্থাপন করেছে ঢাবি এই ছাত্র শিবির যারা রয়েছেন তাদের আয়োজনে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকার মাঠ রয়েছে সেটিতে পুরো জুলাইয়ের যেই দৃশ্য, জুলাইয়ের যে চিত্রকর্ম সেটি কিন্তু এখানে
দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।